সেথ রলিন্স রমান রেইন্সকে ডিস্ট্রয় করার মাধ্যমে এইটা বুঝিয়ে দিয়েছে সামারস্ল্যামে রমান রেইন্সের জন্য টাইটেল ডিফেন্স অনেক বেশি কঠিন হতে চলেছে। সো গাইস, আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্রতে আমরা ব্রক লেসনার, পল হেমেন এবং কি বেশ কিছু পুলিশকে আমরা এন্ট্রি করতে দেখতে পাই। পল হেমেন রিং এ এসেই বলে পুলিশ এখানে এসেছে কারণ ডাব্লিউডাব্লিউই অর্ডার দিয়েছে ব্রক লেসনার এবং ওবাফেমি যেন কোনোভাবেই ফাইট না করতে পারে সামারস্ল্যামের আগে। ওবাফেমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট উইন করে সে চান্স পেয়েছিল সে সামারস্ল্যামে কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার, কিন্তু সে কোনো চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ না করে সে ব্রক লেসনারকে বেছে নেয়। ওবাফেমি বর্তমানে একজন পাগলাটে, যেমনটা হয় একজন এক্স গার্লফ্রেন্ড। সে ব্রক লেসনারের কাছে হারার পরও ব্রক লেসনারের পিছন ছাড়ছে না। অর্ডার রয়েছে সামারস্ল্যামের আগে ব্রক লেসনার এবং ওবাফেমি কোনো রকমের ফাইট করতে পারবে না। ডাব্লিউডাব্লিউই তাদের মধ্যে নন টাচ ক্লোজ দিয়ে দিয়েছে, এজন্য এখানে রয়েছে এই সিটির পুলিশরা। আর গ্যাস তখনই সেখানে মিউজিক হিট হয়ে যায় ওবাফেমির মিউজিক শুনে কিন্তু সে পুলিশরা ব্রক লেসনারকে কাভার করে নেয়। গ্যাস এটা একটু দেখতে ফানি লাগছিল, কারণ ব্রক লেসনারের মতো বিস্টকে এভাবে কাভার করতে পুলিশের আসতে হলো। ওবাফেমি রিং এ এসে বলে আমি এখানে কোনো ফাইট করতে আসিনি, আমি এখানে এসেছি ব্রক লেসনারের সাথে কথা বলতে। কিন্তু তখনই সেখানে পুলিশরা তাকে কোনো ঝামেলা না করতে বলে, এতে ওবাফেমি রেগে যায় এবং কি পুলিশদেরকে অ্যাটাক করে দেয়। ওবাফেমি যখনই সেই পুলিশদের সেখানে অ্যাটাক করছিল আমরা দেখতে পাই ব্রক লেসনার এবং কি পল হেমেন সেখান থেকে চলে যায় এবং কি তারা গিয়ে র্যাম্পের ওইখানে দাঁড়ায়। রিং এর মধ্যে আমরা দেখতে পাই ওবাফেমি পুলিশদের একদমই ডিস্ট্রয় করে দেয়। এরপরই ওবাফেমি বলে একটা সময় ছিল যখন ডাব্লিউডাব্লিউই চালাতো ব্রক লেসনার, আর বর্তমানে এখন সেই ব্রক লেসনার বাচ্চাদের মতো ভেগে বেড়াচ্ছে আমার থেকে। কোথায় সেই আগের ব্রক লেসনার আর কোথায় সেই আগের বিস্ট? এই ব্রক লেসনার পিছন থেকে আসে, এই ব্রক লেসনার লোবলো হিট করে, এটা তো কোনোভাবেই বিস্ট নয়। পল হেমেন তুমিও আমাকে দেখে ভয় পাচ্ছ, হেলিনা ছেলে তোমরা আমার থেকে ভাগতে পারবে না, সেখানে কোনো রুলস থাকবে না, ওবাফেমির হাত থেকে তোমরা সেখান থেকে পালাতে পারবে না। আর গাইস এটা শুনে সেখান থেকে ব্রক লেসনার এবং কি পল হেমেন চলে যায়, যে জিনিসটা দেখতে কিন্তু সত্যি অনেক বেশি আজব লাগছিল, কারণ ব্রক লেসনারের কাছ থেকে এরকম বিহেভিয়ার আমরা কখনোই দেখতে পাই না। ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউই এর অনলি একজন বিস্ট, সে সবসময় ডিস্ট্রয় করবে, এটাই হলো তার স্বভাব। কিন্তু গাইস বর্তমানে ওবাফেমির সাথে ফিউডের মধ্যে ব্রক লেসনারকে আমরা সেই আগের ব্রক লেসনার হিসেবে খুবই কমই দেখতে পাচ্ছি। আই হোপ নেক্সট উইকে ব্রক লেসনার আবারও আসবে এবং কি সে ওবাফেমিকে ডিস্ট্রয় করে দিবে, কিন্তু এবার আর কোনো পিছন থেকে নয়, এবার ব্রক লেসনার আসবে সামনে থেকেই। এরপর রোকজিন পেরেজ ভার্সেস ইউএসকে এর মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে জাজমেন্টে অনেক বেশি ইন্টারফেয়ার করলেও সেই ম্যাচটার মধ্যে ইউএসকাই উইন করে যায়। কিন্তু গাইস যখনই সেখানে ম্যাচটি শেষ হয়ে যায় তখনই সেখানে জাজমেন্টে আবারও অ্যাটাক করে ইউএসকাইকে, যার মাধ্যমে জাজমেন্টে আজকেও ইউএসকাইকে একদমই ডিস্ট্রয় করে দেয়। এরপর ভীষণ নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য রিং এর মধ্যে আসে সেলিব্রেশন করতে। সেখানে লোগান পল বলে ব্রন ব্রেকার অস্টিন থিওরি ডাব্লিউডাব্লিউই এর নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন। ম্যাকজিন টুপি ভীষণের নতুন মেম্বার, সে ভীষণের একজন কুইন। এরপর সেখানে আসে আকিরা টোজাবা এবং কি ওটিস। আকিরা টোজাবা সেখানে এসে ম্যাকজিন ডুপ্রিকে বলে আমরা কি তোমার সাথে কথা বলতে পারি? এটা শুনে ম্যাকজিন ডুপ্রি ভীষণদেরকে সেখান থেকে চলে যেতে বলে, আর আমরা দেখতে পাই ভীষণ রিং থেকে নিচে গিয়ে দাঁড়ায়। এরপর আকিরা টোজাবা ম্যাকজিন ডুপ্রিকে বলে ম্যাকজিন তুমি কোথায় হারিয়ে গেছো? তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলেছো, তুমি কি করছো এইসব? ম্যাকজিন ডুপ্রি বলে আমি এখনো তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্যই আমি এইটা করেছি, আর তোমরাই আমাকে বাধ্য করেছো। তোমরাই আমাকে বলেছিলে যেন আমি অস্টিন থিওরির থেকে দূরে থাকি, আমি যদি অস্টিন থিওরির সাথে থাকি তাহলে আমরা একসাথে থাকতে পারবো না। এইটা শুনে ওটিস বলে আমি তোমাকে বোঝাতে চেয়েছি অস্টিন থিওরি একজন খারাপ মানুষ, আর ম্যাকজিম আমি তোমাকে চিনি, তুমি অস্টিন থিওরির থেকে অনেক বেশি ভালো মানুষ। ম্যাকজিম আমি তোমাকে একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আর গাইস ওটিস যখনই এই কথাটি বলে তখনই সেখানে ইন্টারফেয়ার করতে চলে আসে অস্টিন থিওরি। অস্টিন থিওরি ওটিসকে বলে ওটিস তুমি যদি মনে করো তুমি ম্যাকজিন টুপ্রিকে আবারও পাবে তাহলে তুমি একজন পাগল মানুষ, তুমি একজন ফ্যাট, তুমি একজন ব্যাড এবং কি তুমি একজন ন্যাস্টি পারসন। গাইস এটা শুনে ওটিস একদমই কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সে একাই ফিশনের সব মেম্বারদেরকে একদমই ডিস্ট্রয় করতে থাকে। যখন ফিশনদেরকে ওটিস একদমই ডিস্ট্রয় করে দিবে তখনই ম্যাকজিন টুপ্রি গিয়ে ওটিসের সামনে দাঁড়ায়। ম্যাকজিন টুপ্রি ওটিসকে ডিস্ট্র্যাক্ট করে, তখনই ফিশনরা আবারও ওটিসকে অ্যাটাক করে এবং কি ওটিসকে একদমই ডিস্ট্রয় করে দেয়। গাইস এই সেগমেন্টটা অনেক বেশি ইমোশনাল ছিল, এই সেগমেন্টের মাধ্যমে কিন্তু আলফা একাডেমি পুরোই ভেঙে গেল। কিন্তু গাইস আমি আশা করবো ওটিসকে যেন সিঙ্গেল রান দেয় ডাব্লিউডাব্লিউই। সে যেরকম স্ট্রঙ্গার এবং কি যেরকম রেসলিং করতে পারে তাকে তো অন্তত একটা ভালো স্টোরি লাইনে দেওয়া আমার মতে উচিত হবে। তারপর আমরা জিমি উসোকে দেখতে পাই, জিমি উসো র্যাম্পের ওখানে এসে বলে সোলো সিকোয়া তুমি কোথায়? তুমি বারবারই আমাকে অ্যাটাক করছো এবং কি তুমি বারবারই আমার ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করছো, তাই এখন সময় এসে গেছে এটাকে শেষ করার, তুমি আমার সামনে আসো এবং কি আমার সাথে ফাইট করো। কিন্তু গাইস তখন আমরা দেখতে পাই রোইস কিস পিছন থেকে আসে এবং কি জিমি উসোকে অ্যাটাক করে দেয়। তখনই সেখানে চলে আসে অ্যাডাম পিয়ার্স এসে তাদের মধ্যে তখনই একটা ম্যাচ কনফার্ম করে দেয়। আর গাইস তখনই শুরু হয়ে যায় জিমি উসো এবং কি রোইস কিসের মধ্যে 1-on-1 ম্যাচ। ম্যাচটি মোটামুটি নর্মাল ভাবেই চলছিল, হঠাৎই আমরা দেখতে পাই একটি কার নিয়ে এন্ট্রি করে জেকব ফাটু এসে টিভি স্ক্রিনে দেখতে পায় জিমি উসো এবং কি রোইস কিসের মধ্যে ম্যাচ হচ্ছে। এটা দেখে জেকব ফাটু অনেক রেগে যায় এবং
এবং কি সে রিংয়ের মধ্যে চলে আসে। রিংয়ে এসে রোয়েস কিসকে অ্যাটাক করে দেয়, যার কারণে ম্যাচটি তখনই সেখানে শেষ করে দেওয়া হয়। জেকব পাটু আজকেও একটা চেয়ার নিয়ে আসে এবং কি রোয়েস কিসের মাথার মধ্যে আটকে তাকে অ্যাটাক করতে যায়। তখনই জেকব পাটুকে আটকায় সোলো সিকোয়া। সোলো সিকোয়া এসেই বলে তাকে যেতে দাও, আমি তোমাকে বুঝতে পারি আমি হেরে গেছি, আমি হারিয়েছি আমার ফ্যামিলিকে, আর আমি এটাও বুঝতে পেরেছি আমি কতটা স্টুপিড। তারপরও আমার শরীরে আমার ফ্যামিলির ব্লাড রয়েছে। আর গাইস এটা বলে কিন্তু সোলো সিকোয়া সেখানে ব্লাড লাইনকে এগনোলেজ করে। সোলো সিকোয়ার সাথে সাথে জেকব পাটু এবং কি জিমি উসো এগনোলেজ করতে থাকে, কিন্তু তখনই সোলো সিকোয়া একটি সামন স্পাইক হিট করে দেয় জিমি উসোকে, যা দেখে সবাই বুঝতে পারে এটা একটা নাটক ছিল সোলো সিকোয়ার। তখনই জেকব পাটু সোলো সিকোয়াকে অ্যাটাক করে দেয়, কিন্তু সোলো সিকোয়ার ব্যাকআপ হিসাবে কাজ করে রোয়েস কিস এবং কি সোলো সিকোয়া দুজন পেরিয়ে উঠছিল না জেকব পাটু এবং কি জিমি উসোর সাথে। তখনই সেখানে তাদের ব্যাকআপ হয়ে আসে এলে নাইট একটা চেয়ার নিয়ে আসে, সেই চেয়ার দিয়ে সে জিমি উসো এবং কি জেকব পাটুকে মেরে রিং থেকে ভাগিয়ে দেয়। তারপর এলে নাইট বলে আমি জিমি উসোকে চাই এই রিং এর মধ্যে, আমি জেকব পাটুকেও চাই এই রিং এর মধ্যে, আমি ব্লাড লাইনকেও চাই এই রিং এর মধ্যে, আমি তাদের সবাইকে ডিস্ট্রয় করতে চাই, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি আমি একা এটা করতে পারবো না। এই জন্য সোলো সিকোয়া এবং কি রোয়েস কিসকে চাই আমি সামার স্ল্যামে আমরা তিনজন ডিস্ট্রয় করবো ব্লাড লাইনকে। আর গাইস এরই মাধ্যমে কিন্তু সামার স্ল্যামে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হয়ে গেল। আমার মতে এই ম্যাচটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ম্যাচ হতে চলেছে, কারণ একদিকে আমরা দেখতে পারবো হিল ব্লাড লাইনকে, অপরদিকে আমরা দেখতে পারবো এলে নাইট, সোলো সিকোয়া এবং কি রোয়েস কিসকে এক টিমে। তারপর আমরা ব্যাকস্টেজে ফিশনদেরকে দেখতে পাই, সেখানে আসে পল হিমেন তাদেরকে দেখে হাততালি দিচ্ছিল। পল হিমেন সেখানে ফিশনের অনেক বেশি তারিফ করে। পল হিমেন লোগেন পলকে বলে তুমি তো অনেক তাড়াতাড়ি রিকভারি করছো, যেমনটা রিকভারি কর্নার ম্যাকগ্রেগরও করতে পারে না। গাইস এখানে অনেকে কনফিউশনে থাকবেন যে কর্নার ম্যাকগ্রেগরটা আবার কে। সে একজন ইউএফসি ফাইটার, আর রিসেন্টলি সে একটা অনেক বড় ম্যাচে হেরে গেছে। অনেকদিন ধরে ডাব্লিউডব্লিউই টিজ করছে যে কর্নার ম্যাকগ্রেগর ডাব্লিউডব্লিউই তে ডেবিউ করতে পারে, হতে পারে কিছু সময় পরে আমরা কর্নার ম্যাকগ্রেগরকে ডাব্লিউডব্লিউই তে দেখতে পারি। তারপর বেইলি রিংয়ে আসে, বেইলি রিংয়ে এসে লাইরা ভলকিরিয়াকে রিংয়ে আসতে বলে, আর তখনই রিংয়ের মধ্যে চলে আসে লাইরা ভলকিরিয়া। বেইলি লাইরা ভলকিরিয়াকে বলে আমার কাছে তুমি এখনই ক্ষমা চাও। লাইরা ভলকিরিয়া বলে আমি তোমার কাছে কেন ক্ষমা চাইবো, উল্টো তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার একটি বছর নষ্ট করেছো এই জন্য তুমি আমার কাছে ক্ষমা চাও। আসলে এতদিন আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, তুমি কোনো লকার রুম লিডার নও, তুমি জাস্ট একটা লুজার। এইটা শুনে বেইলি বলে তুমি আমার সামনে কিছুই নও, আমি ফার্স্ট ওমেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, আমি রয়্যাল রাম্বল উইন করেছি এবং কি ডাব্লিউডব্লিউই এর সমস্ত টাইটেল আমি উইন করেছি। আমি এখন যাব অ্যাডম পিয়ার্সের কাছে, অ্যাডম পিয়ার্সের কাছে গিয়েই আমি একটি ম্যাচ কনফার্ম করব, আর সেই ম্যাচটা হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। এটা বলে বেলি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই লাইরা ভলকিরিয়া বেলিকে অ্যাটাক করে দেয়। ফার্স্টে বেলি মোটামুটি ভালোই ফাইট করতে পারলেও লাস্টে লাইরা ভলকিরিয়া বেলিকে একদমই ডিস্ট্রয় করে দেয়। তারপর শুরু হয়ে যায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার গন্টলেট ম্যাচ। ফার্স্টে জো হেনরি এবং কি ডমিনিক মিস্টিরো ম্যাচ ফাইট করতে শুরু করে, কিন্তু জাজমেন্টের হেল্প নিয়ে ডমিনিক মিস্টিরো এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। এরপর সেখানে আসে জোভান ইভানকেও ডমিনিক মিস্টিরো প্রায় হারিয়ে দিচ্ছিল, তখনই সেখানে চলে আসে ডেন হাউজেন এসে আবারও আজকে অভিশপ্ত করে ডমিনিক মিস্টিরিওকে, যার ফলে কিন্তু এই ম্যাচটার মধ্যে হেরে যায় ডমিনিক মিস্টিরিও। তারপরে সেখানে ম্যাচ ফাইট করতে চলে আসে ড্রাগন লি এবং কি জোভান ইভান অনেক ভালো একটা ম্যাচ দেয়, যে ম্যাচটা কিন্তু রেসলিং ওয়াইজ একদমই 10 on 10 হবে। কিন্তু লাস্টে জোভান ইভান এই ম্যাচটার মধ্যে ড্রাগন লিকে এলিমিনেট করে দেয় রোল আপ পিন করে। তখনই সেখানে চলে আসে রুসেপ এসে জোভান ইভানকে একদমই খুবই খারাপভাবে হারিয়ে দেয়। আর তখনই ম্যাচ ফাইট করতে চলে আসে চ্যাট গেবল এবং কি রুসেপের মধ্যে ম্যাচটা তো ভালোই চলছিল, কিন্তু চ্যাট গেবল রুসেপকে রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে থেকে এলিমিনেট করে দেয়। লাস্টে ইথান পেস এবং কি চ্যাট গেবল এই ম্যাচটার মধ্যে ফাইট করে, যেখানে চ্যাট গেবল উইন করে এবং কি সে হয়েছে নাম্বার 1 কন্টেন্ডার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর গাইস সামনেই কিন্তু আমরা পেন্টা এবং কি চ্যাট গেবলের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পারবো। হতে পারে এইখানে চ্যাট গেবল উইন করবে এবং কি সে হয়ে যাবে কোনো সিঙ্গেল টাইটেল উইনার। তারপর আমাদের ওটিসি রোমান রেন্স রিংয়ে আসে, আমরা দেখতে পাই অলরেডি রিংয়ের মধ্যে চেয়ার টেবিল সবকিছুই ছিল এবং কি সেখানে ছিল অ্যাডম পিয়ার্স। কারণ গাইস এটা ছিল একটা কন্ট্রাক্ট সাইনিং সেগমেন্ট, আর রোমান রেন্সের কন্ট্রাক্ট সাইনিং যে কতটা ভিআইপি হয় সেটা তো মোটামুটি আমরা সবাই জানি। রোমান রেন্স রিংয়ে এসে চেয়ারের মধ্যে বসে তখনই সেখানে চলে আসে সেথ রোলেন্স এসে সে কন্ট্রাক্টটি সাইন করে এবং কি সেটাকে ঠেলে দেয় রোমান রেন্সের দিকে। তারপর সেথ রোলেন্স বলে রোমান রেন্স তোমার জন্য এটা অনেক বেশি কঠিন হবে, কিছু জিনিস সবসময় অনেকটা নিশ্চিত থাকে, ট্যাক্স, মৃত্যু এবং কি রোমান রেন্সকে হারানোর সেথ রোলেন্সের। তাই রোমান রেন্স এটাকে তুমি সাইন করো এবং কি সামার স্ল্যামে এটাকে আমরা শেষ করে দিব। রোমান রেন্স বলে আমি দেখেছি এবং কি শুনেছি তুমি আমার সব থেকে বড় হেটার এবং তুমি নাম্বার 1 হেটার। এই বিষয়টাতে আমি অনেক বেশি দুঃখ পাই, কারণ তুমি এটাতেই নাম্বার 1। সামার স্ল্যামে তুমি বুঝতে পারবে আসলে নাম্বার 1 হওয়া কতটা কঠিন আর কেন আমি নাম্বার 1। এটা বলে রোমান রেন্সও কন্ট্রাক্টটি সাইন করে দেয়। এরপর সেথ রোলেন্স রোমান রেন্সকে ধন্যবাদ দেয়। সেথ রোলেন্স বলে তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমার টাইটেলটাকে এখন পর্যন্ত গরম রেখেছো, কিন্তু তোমার সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছ থেকে এই টাইটেলটি নিয়ে যাব। রোমান রেন্স বলে সেথ রোলেন্স যদি উইন করে তাহলে তাকে আবারও ইনজুরিতে যেতে হবে, যেমনটা সবসময় হয়, কারণ সেথ রোলেন্স এই টাইটেলটাকে বহন করতে
করতে পারে না। এই টাইটেলটা অনেক ভারী, এটাকে বহন করা এতটাও সহজ নয়। এত বছর পরও সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংক প্রয়োজন হয় টাইটেল উইন করতে। যখনই সেথ রোলিন্স টাইটেল উইন করে তখনই তার ইনজুরি হয়ে যায়, আর তখনই ট্রিপল এইচকে এই সমস্ত কিছু ফিক্সড করতে হয়। আমি সবসময় নাম্বার 1, সেথ রোলিন্স সবসময় নাম্বার 2। গাইস, তখন সেথ রোলিন্স সেখান থেকে চলে যাচ্ছিল। রমিন রেন্স তাকে বলে, তুমি এখনই কেন পালাচ্ছ? এটাই তোমার কাজ, তুমি সবসময় পালিয়ে বেড়াও, এরকমটাই তুমি করে আসছো সেই প্রথম থেকে। এটা শুনে সেথ রোলিন্স আবারও রিং এর মধ্যে আসে। তারপর সেথ রোলিন্স বলে, রমিন রেন্স তোমার যদি কিছু বলার থাকে বলে দাও। সবাই ভাবছে রমিন রেন্স নাম্বার 1 এবং কি সেথ রোলিন্স নাম্বার 2, আর আমার এখনো মানি ইন দ্য ব্যাংকের প্রয়োজন হয় টাইটেল উইন করতে। লাস্ট 15 বছর ধরে এটা আমি শুনে আসছি, কিন্তু এই সামার স্ল্যামে রমিন রেন্স এবং কি সবাই বুঝতে পারবে কেন আমি সেরা, আমি ফিউশনারি, আমি রেভলিউশনারি, আমি সেথ ফ্রিকিং রোলিন্স। আর গাইস, এই সমস্ত কথা বলে সেথ রোলিন্স রমিন রেন্সকে অ্যাটাক করে দেয়। সেথ রোলিন্স যখন রমিন রেন্সকে অ্যাটাক করে, তার মধ্যে কিন্তু আমরা সেই আগের ফ্রাস্ট্রেশনটাই দেখতে পাই। মনে হচ্ছিল সেথ রোলিন্সের এই রাগ বছরের পর বছর ধরে রয়েছে রমিন রেন্সের উপর। আজকে সেথ রোলিন্স রমিন রেন্সকে একটি স্টমিট করে ডিস্ট্রয় করে দেয়। আর সেথ রোলিন্সের করা ওয়ার্নিং যে সামার স্ল্যামে সে কোনোভাবেই রমিন রেন্সকে উইন করতে দিবে না। গাইস, আপনি কি মনে করেন সেথ রোলিন্স এবং কি রমিন রেন্সের ম্যাচের মধ্যে কে জিতবে? সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, এরই মাধ্যমে আজকের মানডে নাইট রটি শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট রটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে পেজটিকে ফলো করবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।